আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরিফ টেকনিক্যাল টিভি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো সম্প্রতি কিছু কিছু 4G ফোন আছে যেগুলো হচ্ছে স্যামসাং A23 4G এই মডেলের যে ফোনগুলো আছে, এই ফোনগুলোতে নো সার্ভিস ইস্যুটা বেশি আসতেছে। এই যে এখানে দেখেন নো সার্ভিস লেখা আছে আর উপরে গোল চিহ্ন, ঠিক আছে। এই নো সার্ভিসের জন্য এখানে আমরা যখন নেটওয়ার্কের স্ক্রিন শিলটা খুলি তখন এখানে একটা WTR 2965 আইসি থাকে। এই আইসি থেকে সমস্যা হয়ে থাকে। আমরা সাধারণত বুঝি যে WTR 2965 হচ্ছে সিগন্যাল আইসি, ঠিক আছে না। এই আইসি থেকে যদি আমাদের মিসিং হয় তাহলে নো সার্ভিস ইস্যুটা বেশি আসে। বেশিরভাগ ক্ষেত্রে রিডমি ফোনগুলোতে এই সমস্যাটা বেশি। তা আমরা এই জন্য এই যে আমি দুইটা আইসি চেঞ্জ করছি, আমার কাছে আরেকটা আইসি ছিল, আমার থেকে একটা চেঞ্জ করছি আর নতুন একটা আইসি আনছে। এই যে আমাদের কাছে আইসি যে এখনো খোসা আছে, আইসি একটা আনে এখানে বসাইছি, যে নতুন আইসি লাগাইছি। তো লাগানোর পরেও এখানে নো সার্ভিস। এই যে দেখুন, এই যে দেখুন এখানে এখনো নো সার্ভিস। এখন এটা সলিউশন কি? সলিউশনটা হচ্ছে আমি এটা দেখলাম যে আপনার এখানে যে 4G এখন যে নতুন মডেলের ফোনগুলো বের হয়েছে বা কনফিগারেশন করছে ইয়ারা, এই কোম্পানি, এই যে দেখুন এখানে আইসি ঠিক আছে, আমাদের লাগানো ওকে আছে। আমার একটা লাগাইছে, এটা সন্দেহ হয়েছে, এই জন্য আমি আরেকটা লাগাইছি নতুন। যে যদি আমার ভুল হয়ে থাকে হয়তো বা ওই আইসিটা খারাপ ছিল, আমি অন্য একটা বোর্ড থেকে লাগাইছি, এই জন্য আমার সন্দেহ দূর করার জন্য আমি নতুন একটা আইসি আনছি। আনার পরে এই যে আইসিটা লাগাইছি এখানে, বাট কাজ হচ্ছে না, নো সার্ভিস। এখানে মিটার দিয়ে মাপলাম, সবকিছু দেখলাম, স্কিমিটার দেখলাম, সবকিছুতে ওকে, ফোনটা ওকে দেখাচ্ছে এখান থেকে। তো পরে দেখলাম যে এখানে যে কেবলটি আছে, এখানে যে লজিক বোর্ড রয়েছে, যে মাইক্রোস্কোপের নিচে দেখেন এখানে যে একটা আইসি আছে, এটা থেকে হচ্ছে নেটওয়ার্কের এই যে 4G যে কানেকশন গুলো আছে, এন্টিনিয়ারের এখানে কানেকশন আছে, এখানে কিছু ক্যাপাসিটার মিসিং আছে, যে দেখুন ক্যাপাসিটার আছে বা এই আইসিটা আছে। এই আইসিটা যদি খারাপ থাকে বা এই আইসি যদি আশেপাশে ক্যাপাসিটার গুলো খারাপ থাকে, এই জন্য সমস্যাটা আসে। কেন আমি এই কথা বলতেছি? এই যে দেখেন আমি এখন এই লজিক বোর্ডটা খুলতেছি, আমি আরেকবার দেখাচ্ছি যে নো সার্ভিস। এই যে দেখুন নো সার্ভিস দেখাচ্ছে এখনো, ঠিক আছে। আমি কিন্তু আইসিও চেঞ্জ করছি, কাজ হয় নাই। তো এখন এটা এক সাইডে রাখলাম। আর এই যে দেখেন আমি একটা নতুন বোর্ড আনছি, লজিক বোর্ড। এটা হচ্ছে নতুন লজিক বোর্ড। এই যে দেখুন, এই যে এটাতে দেখেন, আমি এক মিনিট দেখেন, এই যে এখানে এখানে দেখেন, এই যে এই আইসিটার আশেপাশে দিয়ে ক্যাপাসিটার গুলো স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক আছে, সবগুলো আছে, ওকে আছে। এটা নতুন লজিক বোর্ড, ফ্রেশ একদম। এই যে দেখুন নতুন লজিক বোর্ড, অরিজিনাল লজিক বোর্ড আনছি। এখন এটা লাগানোর পরে দেখবো নো সার্ভিসটা যায় কিনা, ঠিক আছে। তো আমরা ক্যাপটা খুলি, আর এখান থেকে ক্যাপটা খুলে নেন। এই যে আমরা আমাদের আগে যেটা, আমি আবার দেখাচ্ছি, এই যে এখানে এই যে ক্যাপাসিটার গুলো নাই, ঠিক আছে, একদম নাই। তো আমরা এটা এক পাশে রেখে দিলাম, এই যে এক পাশে রেখে দিলাম, এটা হচ্ছে নতুন। তো আমরা এটা এখন কাজ করবো, এই যে নতুনটা এখানে লাগাবো। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই এই যে দেখুন এটার মধ্যে কিন্তু ক্যাপাসিটার গুলো রয়েছে এবং ক্যামেরাতে একটু সমস্যা হচ্ছে। এই এটা হচ্ছে নতুন। তো আমি এটা এখানে লাগাবো এখন, দেখা যাক আমাদের নো সার্ভিসটা যায় কিনা। এখন ইদানিং এমন এমন কাজগুলো আসে যেগুলা আমরা টেকনিশিয়ানরা অনেক সময় কনফিউশন হয়ে যায়, বা অনেকে দেখা যায় নতুন টেকনিশিয়ান, তারা বোঝে না যে আসলে কোন জায়গা থেকে সমস্যা হইতে পারে বা এমন কিছু। এখন আমরা ফোনটি ওপেন করবো, আচ্ছা দেখি আমাদের তো এখন ওপেন আছে, মনে হয় একবার রিস্টার্ট দেওয়া লাগবে। আচ্ছা এখনো নো সার্ভিস আছে, আমরা একবার ফোনটা বন্ধ করে চালু করে নেবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করবো, ঠিক আছে। আমি কিন্তু ভিডিও ডাইরেক্ট কাট করতেছি না, কোনো ভিডিও কাট করতেছি না, ডাইরেক্টলি দেখাচ্ছি, এই যে দেখুন। এখন আমি এখান থেকে অন করবো, এখান থেকে একটু ধরি, শর্ট করি, আর ফোন পাশে করে ওপেন হয়ে গেছে। এই যে আমাদের ফোনটা ওপেন হয়ে গেছে। এখন দেখি আমরা নো সার্ভিসটা যায় কিনা। আমার মনে হয় 4G 5G যে ফোনগুলো এখন কোম্পানি মার্কেটে দিচ্ছে, ওগুলো তো মূলত এই সিস্টেম গুলো করতেছে। প্রায় ফোনগুলোতে এই কমন সমস্যাটা। এই যে দেখুন এখন কিন্তু আমাদের ইয়ে চলে গেছে, নো সার্ভিস লেখাটি চলে গিয়ে এখন দেখেন কি লেখা আসছে, ইমার্জেন্সি লেখা আসছে, মানে কাজ ওকে। এই যে দেখেন স্যামসাং এর যে নিজস্ব নেটওয়ার্ক ওটাও শো করতেছে, এই যে দেখেন স্যামসাং এর যে নিজস্ব নেটওয়ার্ক দেখা যাচ্ছে ওটা শো করতেছে, তার মানে আমাদের সলিউশন হয়ে গেছে।
তো আমি নতুন যারা টেকনিশিয়ান আছে বা যারা কাজ করতেছেন, ভিডিও দেখতেছেন আমার চ্যানেল থেকে, কাজ করার আগে অবশ্যই এখানে যে নিচে লজিক বোর্ডটি রয়েছে এটি একবার চেঞ্জ করে দেখবেন। আশা করি আপনাদের কাজটা হয়ে যেতে পারে। কি বলছে বুঝতে পারছেন আশা করি সবাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে কার সমস্যাটা এইভাবে সলিউশন হয়েছে বা কে কোন জায়গা থেকে দেখতেছেন।